হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পার্ট 2। উমাইয়া যুগে হযরত সাঈদ ইবনে যায়েদকে কেন্দ্র করে এক আশ্চর্যময় ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত। ঘটনাটি হলো, আরওয়া বিনতে ওয়াইস নাম্নী এক মহিলা দুর্নাম রটাতে থাকে যে সাঈদ ইবনে যায়েদ তার জমির একাংশ জবরদখল করে নিজ জমির সাথে মিলিয়ে নিয়েছেন। যেখানে সেখানে সে একথা বলে বেড়াতে লাগলো। এক পর্যায়ে সে মদিনার ওয়ালি মারওয়ান ইবনুল হিকামের নিকট বিষয়টি উত্থাপন করল। বিষয়টি যাচাই করে দেখার জন্য মারওয়ান কয়েকজন লোককে সাঈদের নিকট পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক। তিনি বলেন, তারা মনে করে আমি তার উপর জুলুম করেছি। কিভাবে আমি জুলুম করতে পারি? আমি তো বিগত পরিমাণ জমি জুলুম করে নেব। কিয়ামতের দিন 7 তবকা জমিন আমার গলায় ঝুলিয়ে দেয়া হবে। ইয়া আল্লাহ, সে ধারণা করেছে আমি তার উপর জুলুম করেছি। যদি সে মিথ্যুক হয়, তার চোখ অন্ধ করে দাও। যে কূপ নিয়ে সে আমার সাথে ঝগড়া করছে তার মধ্যেই তাকে নিক্ষেপ করো এবং আমার পক্ষে এমন অলক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার উপর কোনো জুলুম করিনি। এ ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হলো যে অতীতে আর কখনো তেমন হয়নি। ফলে দুজমিনের মাঝখানে বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়ল যে মুসলিমরা তা দেখে বুঝতে পারল সাঈদ সত্যবাদী। তারপর 1 মাস না যেতেই মহিলাটি অন্ধ হয়ে যায়। এ অবস্থায় একদিন সে তার জমিনে পায়চারি করতে করতে বিতর্কিত কূপটির মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা শুনতাম লোকেরা কাউকে অভিশাপ দিতে গেলে বলতো, আল্লাহ তোমাকে অন্ধ করুন, যেমন অন্ধ করেছে আরওয়াকে। এ ঘটনায় অবাক হওয়ার তেমন কিছু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমরা মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, কারণ সেই দোয়া আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। এই যদি হয় সব মাজলুমের অবস্থা, তাহলে আশরায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন সাঈদ ইবনে যায়েদের মতো মাজলুমের দোয়া কবুল হওয়া তেমন আর আশ্চর্য কি? আবু নুয়াইম বিরাহ ইবনুল হারিস থেকে বর্ণনা করেছেন, মুগিরা ইবনে শুবা একটি বড় মসজিদে বসেছিলেন। তখন তার ডানে বায়ে বসা ছিল কুফার কিছু লোক। এমন সময় সাঈদ ইবনে যায়েদ নামক এক ব্যক্তি এলেন। মুগিরা তাকে সালাম করে খাটের উপর পায়ের দিকে বসালেন। অতঃপর কুফাবাসী এক ব্যক্তি উপস্থিত হয়ে মুগিরার দিকে মুখ করে গালি বর্ষণ করতে লাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, মুগিরা, এ লোকটি কার প্রতি গালি বর্ষণ করছে? বললেন, আলী ইবনে আবি তালিবের প্রতি। তিনি বললেন, ওহে মুগিরা, এভাবে 3 বার ডাকলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আপনার সামনে গালি দেওয়া হবে আর আপনি তার প্রতিবাদ করবেন না? এ আমি দেখতে চাইনি। আমি সাক্ষ্য দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, সাদ ইবনে মালিক জান্নাতি এবং 9ম এক ব্যক্তিও জান্নাতি। তোমরা চাইলে আমি তার নামটি বলতে পারি। রাবি বলেন, লোকেরা সমস্বরে চিৎকার করে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 9ম ব্যক্তিটি কে? বললেন, 9ম ব্যক্তিটি আমি। তারপর তিনি কসম করে বললেন, যে ব্যক্তি একটিমাত্র যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মুখমণ্ডল ধূসরিত হয়েছে, তার এই একটি কাজ যে কোনো ব্যক্তির জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম, যদিও সে নূহের সমান বয়সী লাভ করুক না কেন। তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের অন্যতম। সাঈদ ইবনে হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু বকর, উমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর ও আব্দুর রহমান ইবনে আউফের স্থান ও ভূমিকা ছিল একই। যুদ্ধের ময়দানে তারা থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং নামাজের জামায়াতে থাকতেন তার পেছনে। সাঈদ ইবনে যায়েদের নিকট থেকে সাহাবীদের মধ্যে ইবনে ওমর, আমর ইবনে হুরাইস, আবু আত-তুফাইল এবং আবু উসমান আন-নাহদি, সাঈদ ইবনুল মুসাইয়িব,
কায়েস ইবনে আবি হাজেম প্রমুখ প্রখ্যাত তাবেঈগণও হাদিস বর্ণনা করেছেন। ওয়াকিদি বলেন, তিনি আকিক উপত্যকায় ইন্তেকাল করেন এবং মদিনায় সমাহিত হন। মৃত্যু সন হিজরি 50, মতান্তরে হিজরি 51 অথবা 52। 70 বছরের ওপর তিনি জীবন লাভ করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে গোসল করে দাফন কাফন করেন এবং হযরত আবদুল্লাহ ইবনে উমার নামাজে জানাজার ইমামতি করেন। তবে হাইসাম ইবনে আদির মতে তিনি কুফায় ইন্তেকাল করেন এবং প্রখ্যাত সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা তার জানাজার ইমামতি করেন।